হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে ইউনিভার্স, আজ সকালে কি চলছে, কি ভাবনা চিন্তা করছে। ফার্স্ট কার্ড, 10 of Wands। এই ব্যক্তি মুভ অন করছে ফ্রেন্ড, মুভ অন করছে একটি জায়গা থেকে আরেকটি জায়গা, প্লেস চেঞ্জ। তোমরা ড্রিমে এই সময় ট্রাভেল দেখতে পাবে, ড্রিমে দেখতে পাবে রাস্তা, কোথাও যাচ্ছ, নদী, কোনো হয়তো জল বন্যা হচ্ছে বা হচ্ছে জলের কোনো প্লেস যেগুলো হয়, হ্যাঁ, নদী, পুকুর, বড় দিঘি, জলাশয়, যা কিছু হয়, ওয়াটার মোটামুটি দেখতে পাবে ড্রিমে। আর ক্লিনজিং তোমাদের এই সময় হচ্ছে, তার জন্য ডাস্টবিন, টয়লেট, নোংরা জায়গা, ব্লাড, এই সব টাইপের জিনিস তোমরা দেখতে পাবে। কোনো স্পেশাল ব্যক্তিকে বারবার দেখতে পাবে, কোনো ডেথের নিউজ বা ডেথের ড্রিম দেখতে পাবে এই সময়। এই ব্যক্তি হচ্ছে প্লেস চেঞ্জ করছে, মানে মুভ অন করছে। এক জায়গায় ছিল, এক জায়গা থেকে আরেক জায়গায়, মানে পুরো আজকের যে এনার্জি সকালে যেন সে মুভ অন করে গিয়েছে কোনো জায়গা থেকে, কোনো মানুষের কাছ থেকে সে নিজেকে ফ্রি করে নিয়েছে, কোনো বন্ধন বা কোনো চাপ থেকে নিজেকে মুক্ত করে নিয়েছে। এতটা তার ফ্রি মনে হচ্ছে এই ব্যক্তি, মানে এক কথায় মুভ অন হয়ে গেলে যেমন হয় যে কোনো ফিলিংস নেই, নিজেকে হিল করে নেওয়া, এই রকম এনার্জিতে রয়েছে তোমার প্রিয় মানুষটি আজ সকালে। আমি এই বিষয়টা একটু ক্লিয়ার করে নেব যে এই ব্যক্তি কার কাছ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছে, মুভ অন করে নিচ্ছে, কার কাছ থেকে, কার কাছ থেকে ইউনিভার্স। এই ব্যক্তির দুজন কোনো ব্যক্তিকে নিয়ে একটা দীর্ঘ সময় মানসিক চাপে ছিল, দুজন কোনো ব্যক্তিকে নিয়ে। এইখানে আমি দেখে নিচ্ছি, একজন ব্যক্তি আর একজন ব্যক্তি, দুটো করে কার্ড নিতে ফ্রেন্ড। একজন ব্যক্তি হচ্ছে কোনো থার্ড পার্টি যে কোনো নেগেটিভ এনার্জি প্রয়োগ করেছে, এরকম কোনো মেল বা ফিমেল, বা ব্রেন ওয়াশ করে রেখেছে কিংবা তাকে ক্যাদ করে রেখেছিল, এরকম কোনো ব্যক্তি যে হচ্ছে এই মানুষটিকে পুরো ক্যাদ করে রেখেছিল, এক কথায় বলতে গেলে যে আটকে রেখেছিল, কোনো নেগেটিভ মানুষ এই ব্যক্তির জীবনে, কোনো কার্মিক নেগেটিভ মানুষ। এবং 2, যেখানে হচ্ছে এই ব্যক্তি কোনো কার্মিকদের জন্য সম্পর্ক বিচ্ছেদ ঘটিয়ে নিয়েছিল। এই দুটো মানুষের সঙ্গে এই ব্যক্তি রোলার কোস্টারে ছিল, সেইখানে এই দুজনের মধ্যে কারো না কারো কাছ থেকে এই ব্যক্তি মুভ অন করছে। দেখছি কার কাছ থেকে মুভ অন করছে ইউনিভার্স। এখানে তুমি শিওর থাকো 7 of Cups, কোনো কার্মিক ব্যক্তির কাছ থেকে কুইন অফ পেন্টাকেল। এই জায়গাতে শান্তি, স্থিরতা, এবং হচ্ছে তার মনে হয় যে এই প্লেসটাই তার জন্য রাইট। যে ব্যক্তির সঙ্গে দূরত্ব বাড়িয়ে নিয়েছে, যে ব্যক্তির সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করে নিয়েছে, এবং হচ্ছে 6 of Swords-এর এনার্জি, মানে একাধিক কোনো মানুষ রয়েছে এই ব্যক্তির আশপাশে, যারা তোমার প্রিয় মানুষটিকে হয় না যে পুরো করে রেখেছে, মানে হয় না তাকে তোমার প্রিয় মানুষের ক্যাদ করে রেখেছে। এই যে ব্যক্তি, এই ব্যক্তিরাই হতে পারে একাধিক মানুষ যে নেগেটিভ ক্যাদ করে রেখেছিল দীর্ঘ সময়। এইভাবে যে কথাটা আমি একটু আগে বললাম, যে ব্যক্তিগুলোই তোমার প্রিয় মানুষের ক্যাদ করে রেখেছে, তারা এই ব্যক্তিরা, আর তাদের জন্য তোমার সম্পর্ক টাওয়ার হয়ে গিয়েছে। এই ব্যক্তি মুভ অন করছে যেখানে তার এনার্জি পুরো ড্রেন হয়ে গিয়েছে, এবং সেই জায়গাতে শান্তি। আশা করি বুঝতে পেরেছো ফ্রেন্ড যে তোমার দিকে আসার তার মানসিকতা, মুভ অন করছে তাদের সেই সকল মানুষগুলোর কাছ থেকে যেখানে বন্দি ছিল। এই ব্যক্তি পুরো হয় না যে সব কিছু একদম তার পসরাকে পুরো পেতে নিয়ে বসেছিল, যে জায়গাতে পুরো যে হ্যাঁ এইটাই আমার কমফোর্টেবল জায়গা, ওই জায়গা থেকে সব কিছু বাটপাড়ি সব গুছিয়ে নিয়ে সরে যাচ্ছে পুরোপুরিভাবে।
কোথায় যাচ্ছে সেটা তো দেখতে হবে, কিন্তু চলে যাচ্ছে সেই জায়গায় যে মানে সেই জায়গা থেকে সরে আসছে যেখানে 7 অফ কাপস। প্রচুর এনার্জি ড্রেন হয়েছে, প্রচুর কিছু ব্যয় হয়েছে, একাধিক মানুষ সেখানে ইনভলভ রয়েছে এই ব্যক্তির, এবং প্রচুর মেনটেন করতে হয়েছে, সেই জায়গা থেকে এ কিন্তু সরে যাচ্ছে। এবার আমি দেখবো ফ্রেন্ড যে তোমার প্রিয় মানুষটি যাচ্ছে কোথায়। আজকে পুরো সকালে মুভ অনের এনার্জি তোমাকেও হয়তো ফ্রেশ ফিল করাতে পারে, অনেকের ডাউনও ফিল করাতে পারে। কারণ কি বলতো ফ্রেন্ড, আজকে রয়েছে 4-এর এনার্জি, ঠিক আছে, 4, 7, 9। আজকে তোমরা কর্মক্ষেত্রে যারা রয়েছো বা হচ্ছে তোমরা বিশেষ করে তোমরা যারা হচ্ছে ফায়ার এলিমেন্টের, এরিস, লিও, সেজিটেরিয়াস বা আর্থের, টরাস, ভর্গ, ক্যাপ্রিকর্ন, তোমরা একটু সাবধানে থাকো। ওয়াটার এলিমেন্টে যারা রয়েছো এবং হচ্ছে এয়ার এলিমেন্টে যারা রয়েছো, ওয়াটারে যারা রয়েছো, তোমরা একটু নিজেদের ইমোশনকে নিয়ন্ত্রণ করো। আর এয়ার এলিমেন্টে কোনো চাপ নেই। এবং হচ্ছে আজকের দিনে তোমাদেরকে প্রেশার ফিল করাতে পারে, টাকা পয়সায় ক্ষয়ক্ষতি, মানসিক চাপ, ওভার থিঙ্কিং হতে পারে, এবং লস, মিসিং, অ্যাংজাইটি, ডিপ্রেস, এই ধরনের কমন যে জিনিসগুলো মানে পার ডে তোমার সঙ্গে ঘটতে থাকে সেগুলোই প্রায় তুমি দেখতে পাবে। এবং অনেকের তোমাকে ব্যালেন্স ফিল করাবে, এতটা ব্যালেন্স ফিল করাবে যে কল্পনার বাইরে, যে আজকে কী হয়ে গেল আমার মধ্যে। কোনো নেগেটিভিটি নেই, কোনো চাপ নেই, কোনো টেনশান নেই, একদম ফ্রি বিন্দাস, মানে দুরকম এনার্জি আজকে তোমাকে ফিল করাতে পারে। এবং আরেকটা কথা বলে রাখি, আজকে একটু বেশি সতর্ক থাকবে নিজের হেলথের উপরে, কারণ চোট লাগা কি অপ্রীতিকর কোনো ঘটনা তোমাকে ডিসব্যালেন্স ঘটাতে পারে, কোনো কার্মিক অ্যাটাক হতে পারে, ডেভিল অ্যাটাক হতে পারে। আজকে নেগেটিভ এনার্জি হাই থাকবে, ঠিক আছে। এবং হচ্ছে চেষ্টা করো যে ইনার ওয়ার্ক এইসবগুলো করার। আজকে স্পেশালি নিজের মাইন্ড, নিজের বডি এবং সোল, এই তিনটিকে একটু ক্লিন করে রাখো। কারণ 4 রয়েছে না, যেখানে নোংরা দেখবে, যেখানে নেগেটিভ দেখবে, সেখানেই অ্যাটাক করে দেবে। তার জন্য সাবধানে থাকো এবং হচ্ছে নিজেদের খেয়াল রেখো, ঠিক আছে। এই ব্যক্তি কোথায় যাচ্ছে, কোন ব্যক্তির কাছে যাচ্ছে সেটা তো বোঝাই গেল, ঠিক আছে। আর একটু ক্লিয়ার করে দেখ কার কাছে যাচ্ছে। আজকে সে তো পুরোপুরি ইউনিভার্সের কাছে নিজেকে সারেন্ডার করে দিয়েছে যে ইউনিভার্স আমাকে এখান থেকে মুক্ত করা হোক, আমাকে এই জায়গা থেকে মুক্ত করা হোক। এবং হচ্ছে অবশ্যই তুমি আর কেউ নয় ফ্রেন্ড, কারণ তুমি এখানে বন্দি মনে হচ্ছে তোমার, যে তুমি বন্দি হয়ে গিয়েছো। আগামী তোমার কি হবে তুমি কিছুই বুঝতে পারছো না, তোমার বন্দি মনে হচ্ছে যে তুমি এখানে আটকে গিয়েছো। এবং ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে, ইউনিভার্স আমাকে মুক্ত করে দেওয়া হোক, আমি ভালো থাকি, ফর আ ওয়ান্স খুশি আনন্দের মধ্যে থাকতে চাও, তুমি ডিপ্রেস হয়ে থাকতে চাও না। এবং তোমার মনে হচ্ছে ব্যক্তির সঙ্গে কমিউনিকেশন হওয়া উচিত। আর এই ব্যক্তি ফিরছে, সোল অ্যাট্রাক্ট করছে, মন মস্তিষ্কে প্রচুর ফাইট হচ্ছে, ঝামেলা হচ্ছে, তিক্ততা হচ্ছে, গতকাল থেকে একটা ডাউন এনার্জি ফিল করছো, ঠিক আছে। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে এই ব্যক্তির মাইন্ডে আজ সকালে। অবশ্যই সম্পর্ক ইউনিয়ন চাইছে ফ্রেন্ড। এস অফ পেন্টাকেল কিছু একটা প্রোভাইড করতে চায়। দীর্ঘ সময় হয়তো এই ব্যক্তি অনেক কিছু করেছে, কিন্তু দীর্ঘ সময় করার পর সে কিন্তু দেখতে পেয়েছে যে ওই জায়গাতে তার আর শান্তি নেই। আজকের দিনে মুভ অন এনার্জি, এই ব্যক্তি পুরো মুভ অন করে যাচ্ছে এবং তোমার দিকে এসে পুরো প্রোভাইড করতে চাই, কারণ তুমি ছিলে তার একটা শান্তি, একটা নিরাবিল, একটা নিরাপদ জায়গা। প্রত্যেকটা মানুষ নিরাপত্তা আগে খোঁজে, প্রত্যেকে আমরা বাড়ি বানাই এত টাকা খরচ করে নিরাপদে থাকার জন্য, তাই না? তো নিরাপত্তা সবার আগে। যে মানুষ এক নিরাপত্তা দিতে পারবে, সে মেল হতে পারে, ফিমেল হতে পারে, মানুষ সেই জায়গায় বেশি থাকে। দেখো আমরা বাবা মাকে এতটা মানি, এতটা সম্মান করি, এতটা শ্রদ্ধা করি কেন? সব থেকে নিরাপদ জায়গা বাবা এবং মা, তাই না? সব থেকে নিরাপদ জায়গা, তার জন্যই আমাদের কাছে এত আপন, তার জন্যই আমাদের কাছে, হ্যাঁ হয়তো বলবে যে জন্মদাত্রীদাতা, অন্নদাত্রীদাতা কিংবা আমাদের সব কিছুই দেখে, সেটার জন্য নয়, তার থেকেও বেশি সব থেকে বড় কথা, যদি বাবা মা সবসময় তোমাকে ইনসিকিউর ফিল করায়, সবসময় তোমাকে ডমিনেট করে, তাহলে তুমি কত সময় থাকবে? তোমার মন থেকেও প্রেম ভালোবাসা চলে যাবে, তাই না? কিন্তু আমরা সেটা আমাদের হয় না। কারণ কি, যত যা করুক না কেন হয় বাবা মা, কারণ কি একটা নিরাপদ।
আমরা অন্ধের মতো বিশ্বাস ভরসা করতে পারি, তাই কিনা? তো সেই জন্যেই একটা এই পয়েন্টটা তো রয়েছে। আমরা ফ্রেন্ডশিপ করি দেখবে সেই মানুষটির সঙ্গে যে যার কাছে নিরাপদ, যে এই ব্যক্তি আমার সব কথা কাউকে বলবে না, কি এই ব্যক্তি আমার মনের ভাষা বুঝতে পারে, কিংবা আমার বিপদ আপদে পাশে থাকবে, একটা নিরাপত্তা দিতে পারে। তো সেই জন্যে মানুষ সেই মানুষের কাছে থাকতে পছন্দ করে যে নিরাপদ। আজ তোমার খারাপ লাগছে কেন? কারণ এই ব্যক্তি নিরাপদ নয়, কারণ এই ব্যক্তি তোমাকে ছেড়ে চলে গিয়েছিল। আবার নেক্সট যে করবে না তার কি গ্যারান্টি রয়েছে? কারণ নিরাপদ নয় এই ব্যক্তি। বুঝতে পেরেছ? তো সেই জন্যে এই ব্যক্তির ক্ষেত্রে উল্টো, যে এই ব্যক্তি নিরাপদ ব্যক্তি, তার জন্যই ব্যক্তি পুনরায় রিটার্ন করছে। যে কোনো মানুষের কাছে যদি মন জয় করতে হয়, কি তার মনে স্থান পেতে হয়, আগে তাকে নিরাপত্তা দাও যে হ্যাঁ আমি একজন মানুষ, তুমি ভরসা করতে পারো যে আমি এখনও মানুষ রয়েছি, এ অমানুষ এর দুনিয়ায় এখন পর্যন্ত অমানুষ হতে পারিনি, আমি মানুষ রয়েছি। এই নিরাপত্তা তুমি প্রত্যেকটা মানুষকে দাও। কেন? তুমি মানুষ হয়ে মানুষের ধর্ম পালন আগে করো, মানবতার ধর্ম আগে পালন করো, বাকি তুমি তোমার যে ধর্ম রয়েছে সেটা পরে করলেও হবে, কিন্তু তুমি মানুষ রয়েছ, মানবতার ধর্ম, মনুষ্যত্বের ধর্ম পালন করতে হবে। প্রত্যেকটা ধর্মে এই কথাটাই বলা রয়েছে যে মানুষ তো মানুষের ধর্ম পালন করো। ঘুরে ফিরে এই একই কথাই কিন্তু বলা রয়েছে, যত রুল যত নিয়মকানুন সবই মানবতার কথা। তো তার জন্যে আগে তুমি নিরাপত্তা দাও। হ্যাঁ তুমি মানুষ, সেটা তুমি আগে প্রুফ দেখাও, তাই না? তো এই ব্যক্তি তোমার কাছে রিটার্ন হওয়ার পেছনে এটাই অন্যতম কারণ, যে তোমার কাছে নিরাপত্তা সে পায়, তার জন্য সব কিছু গুছিয়ে আসা। বুঝতে পেরেছ? আবার দেখছি কি চলছে পরপর দুটো কার্ড। ওকে, সেই জায়গাতেও চাপ ফ্রেন্ড, যারা কার্মিকরা রয়েছে এই ব্যক্তির উপর প্রেশার ক্রিয়েট করছে, তার জন্যই সেখান থেকে পালিয়ে আসা। মুক্তি কেন করে দিচ্ছে? সে নিজেই হয়তো ইউনিভার্সের কাছে চেয়েছিল যে ইউনিভার্স এই ব্যক্তির কাছ থেকে আমাকে মুক্ত করে দেওয়া হোক, কিন্তু সে তোমার যে প্রিয় মানুষটি তার কাছ থেকে মুক্ত না হয়ে সে কি করেছে বলো তো ফ্রেন্ড, যে সে নিজেই সরে যাচ্ছে, যে এত তিক্ততা এত হেডেক নেওয়ার আর কোনো প্রয়োজন নেই। তো সেখান থেকে ফিরে আসাই ভালো, এবং এই বিষয়গুলোও তার মাইন্ডে কিন্তু চলছে। এই ব্যক্তি কিন্তু পুরোপুরি প্লেস চেঞ্জ করেনি ফ্রেন্ড, কিন্তু মাইন্ডে একটা দূরত্ব। দেখো মন তো সব থেকে বড় কথা, তুমি যদি মাইন্ডসেট কিছু একটা করে নাও সেখান থেকে তুমি অনায়াসে বেরিয়ে যাবে, এই স্বাভাবিক ব্যাপার, তাই না? তো এই ব্যক্তি সেখান থেকে বেরিয়ে আসছে। আর কি চলছে? হার্ট ব্রেক, এই ব্যক্তি হার্ট ব্রেক ফিল করছে। 3 অফ শর্টস, তার মনে হয় যে এখানে শান্তি কোথায়। এই থার্ড বাড়ি পেন দিয়েছিল বলেই 5 অফ ওয়ান্ডসের এনার্জি, মানে তারা খুব কষ্ট দিয়েছিল বলেই এই ব্যক্তি এতটা মাইন্ডে তার প্রেশার ফিল হচ্ছে, সেই জন্য এখান থেকে মুক্তির কামনা করেছিল। আর এখন আর ইউনিভার্সের জন্য ওয়েটিংয়ে নেই যে বাবা আমি নিজেই ডিসিশান নিয়ে নেব। আজকে তার মনে হচ্ছে যে চাপ এমনিতে 4 এনার্জি, চাপের জন্য এই ব্যক্তি কিন্তু সেখান থেকে সরে যাচ্ছে একদম। পুরো 8 অফ কাপস, 8 পোর্টালে এই ব্যক্তি তোমার কাছে এন্ট্রি নিচ্ছে। তোমরা প্রস্তুত থাকো, তোমরা যারা নো কন্ট্যাক্ট সেপারেশানে রয়েছো, 8 পোর্টালে অলরেডি পোর্টাল শুরু হয়ে গিয়েছে, এখন এনার্জি একটু ডাউনে রয়েছে। আর এই ব্যক্তি তোমার কাছে ফিরছে 8 পোর্টালে। চান্স কি বলছে আজ সকালে? ইউনিয়ন, আর কিছু নেই। ইউনিয়ন কিন্তু অনেক ড্রিম ছিল এই ব্যক্তির, সে ড্রিম ফিল আপ হয়নি। জাজমেন্ট, ইউনিভার্স, অবশ্যই জাজমেন্ট ইউনিভার্স তোমাদেরকে মেসেজ দিচ্ছেন যে ইউনিয়ন তোমাদের হতে। এই সময় হোয়াইট কালারের পালক দেখতে পাচ্ছ, প্রচুর হোয়াইটটা বেশি দেখতে পাবে, হোয়াইট কালার বা সামান্য ব্ল্যাক মিক্স, হোয়াইট কালারের পালকটা বেশি দেখতে পাবে এই সময়। তোমরা যারা দেখতে পাচ্ছ তোমাদের ইউনিয়ন হতে চলেছে 8 পোর্টালে। এবং বাটারফ্লাই দেখতে পাচ্ছ, অরেঞ্জ, গ্রিন এবং হোয়াইট। ব্ল্যাকটাও দেখতে পাচ্ছ, ব্ল্যাকটা অনেকটা কম দেখতে পাচ্ছ। অরেঞ্জ দেখতে পাচ্ছ, গ্রিন দেখতে পাচ্ছ, হোয়াইট দেখতে পাচ্ছ। সব থেকে বেশি সিঙ্গেল বাটারফ্লাই ঘুরে যাচ্ছে এবং হোয়াইট কালারের পালক দেখতে পাচ্ছ। আরও কি চলছে এই ব্যক্তির মাইন্ডে? এই ব্যক্তি চাপে পড়েই, এই যে আমি এটা ক্লিয়ারিফাই করলাম না ফ্রেন্ড একটু আগেই, যে কোথা থেকে কোথায় যাচ্ছে, হ্যাঁ না, এই দুটো মানুষকে নিয়ে ব্যক্তি মানসিক একটা চাপের মধ্যে ছিল। সেই মানসিক চাপ থেকেই ব্যক্তি নিজেকে আগে বের করে, যে একজনের কাছ থেকে বেরিয়ে যাব যে প্রচুর
চাপ দিচ্ছে, যে থার্ড পার্টি হার্ট ব্রেক দিচ্ছে। এখানে থার্ড পার্টি যে তোমাদের সম্পর্কের মাঝে সেই হার্ট ব্রেক যে দিচ্ছে, ওইটা তার মানসিক চাপ ছিল, এই রকমভাবে কনফিউশনে ছিল। ঠিক আছে, সেই কনফিউশন থেকে এই ব্যক্তি নিজেকে রিলিজ করছে, যে ইউনিভার্সের কাছে আর নয়, আমি নিজেকে রিলিজ করব। এই ব্যক্তি ভয় পাচ্ছে যে তুমি যা প্রোভাইড করেছে এই ব্যক্তি সব রিজেক্ট করেছে, তার মনে হয় তুমি না রিজেক্ট করে দাও। এটাই তো ব্যাপার। 10 অফ সোর্স, এই যে সকল থার্ড পার্টিরা রয়েছে ফ্রেন্ড, ওই থার্ড পার্টিরাই তোমার প্রিয় মানুষটিকে 10 অফ সোর্স দিচ্ছে। ওরাই 10 অফ সোর্সের আঘাত দিচ্ছে, তার জন্য মানসিক একটা চাপের মধ্যে রয়েছে তোমার প্রিয় মানুষটি। 4 অফ কাপস, মন খুব খারাপ থার্ড পার্টির কাছে, মন ভালো নেই, মন খারাপ নিয়ে সব কিছু গুছিয়ে তোমার কাছে ফেরা। এটাই ইউনিয়ন, নিজেকে চেঞ্জ করছে তোমাদের। এটাই আমি বলেছিলাম না ফ্রেন্ড, 8 অফ কাপস আসতেই যে তোমাদের 8 পোর্টালে ইউনিয়ন হতে চলেছে। অবশ্যই 10 অফ কাপস 8 পোর্টালে তোমাদের প্রচুর জনে ইউনিয়ন হবে ফ্রেন্ড, প্রচুর জনে ইউনিয়ন হবে। ক্লিনজিং হচ্ছে এই সময়, ক্লিনজিং পার্জিং হচ্ছে তোমাদের এই সময়। তার জন্য কিন্তু কিছু নেগেটিভিটি তোমাকে হিট করবে এই সময়। আশপাশের মানুষও তোমাকে ট্রিগার করতে পারে, একটু সাবধানে থাকবে। তোমার মাইন্ডে কী চলছে আজ সকালে? ডেথ অর রিবার্থ, তুমিও নিজেকে ট্রান্সফর্ম করছো। ঠিক আছে, ওকে, যা হওয়ার হয়ে গেছে, নিজেকে বদলে ফেলি একদম নিজের মতো করে। ঠিক আছে, ট্রান্সফর্ম করছো তুমি, এবং পুরোপুরিভাবে হয় না যে সামনে এগিয়ে যাওয়া, আগে মানে কি বলা যায়, কেরিয়ার নিয়ে বা তোমার লাইফে যে তুমি একটি পয়েন্টেতে দীর্ঘ সময় ছিলে, তুমি সব রকমভাবে চেষ্টা করছো যে আমি এবার সামনে এগিয়ে যাব, আর আমার পিছু ফিরে দেখা নয়। 3 অফ কাপস, থার্ড পার্টি নিয়ে বড্ড বেশি চিন্তা ভাবনা তোমার এখনও মাইন্ডে রয়েছে, যে থার্ড পার্টি হয়তো কোনো দিন আর ছাড়বে না এই ব্যক্তিকে, তো আমি আমার নিজের মতো করে থাকবো, এইরকম ভাবনা চিন্তাতে গোয়িং উইথ দ্য ফ্লোতে নিজেকে রেখেছো, পজিটিভ থাকার চেষ্টা করছো। থার্ড পার্টি নিয়ে বড্ড বেশি চাপে রয়েছ আজকাল, এবং তুমি চাইছো হারমোনিয়াস ইউনিয়ন হোক। সেই থার্ড পার্টিকে ছেড়েই আসছে ফ্রেন্ড, এই ব্যক্তির মাইন্ডেও ঘুরে যাচ্ছে, তোমার মাইন্ডেও ঘুরে যাচ্ছে, এবং তুমি নিজেকে অর্থনৈতিক দিক দিয়ে ব্যালেন্স করার চেষ্টা করছো। সম্পর্ক তোমার মনে হচ্ছে যে এই সম্পর্ক আমাকে পুরো শেষ করে দিয়েছে। একা রয়েছে, প্রায় সময় নীরব হয়ে শান্ত হয়ে থাকার চেষ্টা করছো। কুইন অফ কাপস, পুরোপুরিভাবে ইমোশনালিভাবে হয় না, একটা যেন ব্রেকডাউন তোমাকে ফিল করাচ্ছে, সব শেষ হয়ে গেছে, সব লস হয়ে গিয়েছে, এরকম নিজের মধ্যে এমনই একটা লস, মিসিং, স্যাড, এরকম এনার্জি তোমাকে ফিল করাচ্ছে। কিন্তু তুমি এনার্জেটিকলিভাবে যথেষ্ট স্ট্রং, পজিটিভ, ব্যালেন্সে, দুরকম এনার্জি আজকে এফেক্ট করবে। হয় খুব খারাপ এনার্জি এফেক্ট করবে, না হয় খুব ভালো, মানে খুব পজিটিভ ব্যালেন্সে, আর না হলে একদম ডাউন, নেগেটিভ, ট্রিগার্ড, এনজাইটি, ডিপ্রেস, এরকম দুরকম এনার্জি আজকে 4 দুরকমভাবে হিট করতে পারে। আমি দেখছি ফ্রেন্ড, আজকে ব্যস্ততাও থাকবে তোমাদের, ব্যস্ত হয়ে পড়বে পুরোপুরি, প্রচুর কাজ এমনই থাকতে পারে আজকে। আমি দেখবো ফ্রেন্ড, এই ব্যক্তি আজ সকালে তোমাকে কি মেসেজ দিতে চায়, কি মেসেজ রয়েছে। কুইন অফ সোর্স, ইমোশনালিভাবে দুঃখ পাচ্ছে, মানে হয় না যে একটা বাইরে নয়, অনেকে দেখায় না আহা কি দুঃখে একদম শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ভেতরে শান্তি, ভেতরে খুশিতে রয়েছে, এমন নয়। এই ব্যক্তি আজকে মন থেকেই, যত দিমাগদার হোক না কেন, মন থেকে আজকে তার একটা অনুশোচনা, খারাপ লাগা, সেই জায়গা থেকে যে মাইন্ডসেটকে চেঞ্জ করছে, এটার হওয়ার পেছনে কারণ যে তোমার দিকে আসা এবং তোমার সঙ্গে খারাপ কিছু করেছিল, যে সেগুলোকে মনে পড়াতেই ব্যক্তির একটা খারাপ লাগা, দুঃখ পাওয়া, এবং সেখান থেকে বেরিয়ে আসা ছাড়া বিকল্প তার কাছে কোনো পথ নেই, এমনটাই কিন্তু ভাবনা যে এখান থেকে মুভ অন করে যাওয়া ভালো। অ্যাকচুয়ালি মুভ অনের এনার্জি আজকে সকালে রয়েছে তোমার প্রিয় মানুষটি, যে সব একদম সেই চাপ থেকে, থার্ড পার্টির যে ঘেরাটোপ থেকে নিজেকে মুক্ত করা, এমন এনার্জি তোমার জন্য কি করতে পারে এই ব্যক্তি। তোমার সঙ্গে যা কিছু করেছিল সেগুলো রিকভার করতে চায়, এবং সম্পর্কের জন্য কি করতে পারে, নতুন করে শুরু, নেক্সট অ্যাকশান এই ব্যক্তির কী রয়েছে সেটাই এই মুহূর্তে চুপচাপ, কারণ এই ব্যক্তি হঠাৎ করে তোমার কাছে চলে আসবে কোনো প্ল্যান না করে, যে যা হবে তুমি তাড়িয়ে দিতে পারো, রাখতে পারো, যা হবে এমনই হঠাৎ করে তোমার কাছে হাজির হয়ে যেতে পারে। এবার আমি দেখবো ফ্রেন্ড, তোমার কি করা উচিত। তুমি তোমার কেরিয়ার নিয়ে সামনে এগিয়ে যাও, তোমার লাইফের সামনে এগিয়ে যাও, অতীতকে পেছনে রাখো, কারণ ঘটে গিয়েছে কাহিনী, আজকের দিনে অতীতের ঘটনা কাহিনী নিয়ে বসে থাকার কোনো দরকার নেই। লেসন শেখো, লেট গো করো এবং সামনে এগিয়ে যাও, ঠিক আছে। আমি দেখবো ফ্রেন্ড যে
এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছি। এ ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর। এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এবং ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। যে ব্যক্তি, তোমার প্রিয় মানুষটি ওয়াটার এবং ফায়ার এলিমেন্টের যদি হয় বা তুমি, তো আজকের রিডিং তোমাকে সব থেকে বেশি রেজোনেট করবে, কারণ ওয়াটার এবং ফায়ার দুটোই কিন্তু এলিমেন্ট প্রথম এবং শেষে রয়েছে, এবং এখানে লাস্ট যে মেসেজ সেখানেও সব থেকে বেশি হাইলাইট করছে। তো আজকে তোমাদেরকে সব থেকে বেশি রেজোনেট করবে এই ব্যক্তি, যেটা আমি শুরুতেই বলেছিলাম, ফায়ার এলিমেন্টের কথা এবং হচ্ছে ওয়াটার এলিমেন্টের কথা, ঠিক আছে। কারণ আজকে 4-এর এনার্জি এফেক্ট কিন্তু সব থেকে বেশি এই দুটো এলিমেন্টে করবে, হয় ভালো করতে পারে না হয় মন্দ করতে পারে। তবে ইউনিভার্স অবশ্যই তোমার জন্য ভালো করে, মন্দ কেন করতে যাবে, তাই না? নেগেটিভ এনার্জি যদি ভেতরে থাকে সেটা বেরিয়ে আসবে ইনডাইরেক্টলিভাবে, যেটা তোমার মন্দ মনে হবে সেটাও তোমার ভালোর জন্য, যে এটা ক্লিন হয়ে যাবে, বুঝতে পেরেছো? তো আজকে তোমাকে রেজনের সব থেকে বেশি করবে যে এই ব্যক্তি সেই থার্ড পার্টির কাছ থেকে মুভ অন একটা মানসিকতাতে এবং এই সম্পর্কে নতুন করে শুরু করতে চায়। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।